তার নির্দিষ্ট স্থানে না রেখে অপাত্রে রাখা, এটাই হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ন্যায় অন্যায় জুলমের আসল পরিচয়। আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে আমরা যদি তাকাই, তাহলে ন্যায় এবং অন্যায় এবং হত্যা এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত ন্যায়ের পক্ষে তিনি তার জীবনকে কাটিয়েছেন, অন্যায়ের প্রতিবাদে তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন। সুনানে তিরমিজিতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম দিয়ে বলেছি যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, যার হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমরা ন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায়ের আদেশ করবে এবং অন্যায় থেকে মানুষদেরকে তোমরা নিষেধ করবে। যদি কখনো কোনো সমাজের মানুষ যদি এই কাজটি ত্যাগ করে, ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধাজ্ঞার এই কাজটি যদি কোনো সম্প্রদায়ের মানুষ যদি এটি ত্যাগ করে, দুনিয়াতে তাদের জন্য একটি শাস্তি হচ্ছে, তারা যখন কখনো বিপদগ্রস্ত হবে এরপরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ তাদের দোয়াকে ফিরিয়ে দিবেন, কবুল করবেন না। এটি জাগতিক শাস্তি। প্রথমত কিছু পাপ আছে যে পাপের শাস্তিগুলো দুনিয়াতেও পেতে হয়, পরকালেও পেতে হয়। তো কেউ যদি ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ এটি যদি কোনো সম্প্রদায়ের মানুষ যদি এটি ত্যাগ করে, তাহলে দুনিয়াতে তাদের এক নাম্বার শাস্তি হচ্ছে তারা বিপদে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। কিছু পাপ আছে যে পাপের শাস্তি দুনিয়াতে পেতে হয়, এর মধ্যে আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা উকুকাল ওয়ালিদাইন। প্রত্যেকটা পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর শাস্তি প্রলম্বিত করতে পারেন, দীর্ঘায়িত করতে পারেন। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য যদি কেউ হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর আগে তাকে এর শাস্তি আল্লাহ তাআলা আস্বাদন করবেন, এরপরে পরকালে তার শাস্তিকে বহুগুণে বৃদ্ধি করবেন। যে সকল পাপের শাস্তি দুনিয়াতে পেতে হয় এর আরেকটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন সম্প্রদায়ের মানুষেরা যদি যাকাত ত্যাগ করে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, আমার উম্মতের মধ্যে যখন 15টা পাপ দেখা দিবে, হাল্লা বিহাল বালা, আসমান থেকে বৃষ্টির ন্যায় তাদের উপরে বালা মুসিবত আসতে শুরু করবে, সারা দুনিয়ার মানুষ মিলিয়েও সেটা ঠেকাতে পারবে না। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানাল মাগনামু দুআলান, যখন কোন সম্প্রদায়ের মানুষরা গনিমতের মালকে তারা যখন আত্মসাৎ করবে, গনিমতের মাল যখন আত্মসাৎ করবে, গনিমতের মাল মানে হচ্ছে এটি রাষ্ট্রীয় সম্পদ। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে, কোন সম্প্রদায়ের মানুষরা যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করবে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে মানুষ যখন গনিমত মনে করে যখন এটি আত্মসাৎ করতে শুরু করবে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে যখন মানুষ জরিমানা মনে করবে, ওয়া আতাআ রাজুলু ইমরাআতাহু, ব্যক্তি যখন অন্ধভাবে তার স্ত্রীর অনুসরণ করতে শুরু করবে, ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে, ওয়া জাফা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে, ওয়া বাররা সাদিকাহু, বন্ধুকে কাছের মনে করবে, বাবাকে দূরে সরিয়ে দিবে, ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে দুনিয়াবি কথাগুলোকে শোরগোল ভাবে যখন বলবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন ব্যক্তিকে মানুষ স্যালুট করবে, সম্মান দিবে, মাখাফাতা শাররিহি, তার অনিষ্টতা থেকে নিজেকে বাঁচানোর জন্য অন্তর থেকে সম্মান করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া কানা যাঈমাল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা যখন সমাজের নেতৃত্বের আসনে বসবে, ওয়াশুরিবাতিল খুমুর, সমাজে যখন মাদকতা ছেয়ে যাবে, ওয়ালাবিসাল হারির ওয়ালুবিসাল হারির, সমাজের রেশমি কাপড় যেটা নিষেধ করা হয়েছে এটাকে যখন পরিধান করা হবে, ওয়াত্তুখিজাতিল কাইনাতু ওয়াল মাআজিফ,
এবং নর্তকী বেশ্যা যারা রয়েছে তাদেরকে যখন সমাজে প্রতিষ্ঠিত করা হবে, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, উম্মতের শেষ প্রজন্মের মানুষেরা যখন প্রথম প্রজন্মের মানুষদেরকে গালমন্দ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 15টা অপরাধ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, ওই সমাজে আসমান থেকে বৃষ্টির ন্যায় বালা মুসিবত আসতে শুরু করবে যতক্ষণ না সম্প্রদায়ের মানুষ তওবা না করে। আমি যে একটি হাদিসের মধ্যে যতগুলো বলেছি, আপনি যদি একটু চোখ বন্ধ করার প্রয়োজন না, চোখ খোলা রেখে যদি এই সমাজের দিকে তাকান, মনে হয় সবগুলো এই সমাজের মধ্যে আছে। কি কথা বলেন, ঠিক কিনা? মনে হয় যেন সবগুলো নবীজি সে 1450 বছর আগে মনে হয় আমাদেরকে দেখে দেখে কথাগুলো বলেছেন। হাজিরিন, এর মধ্যে দুনিয়াতে যে একটা পাপের শাস্তি পেতে হবে, এর মধ্যে একটা হচ্ছে ওয়াযাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে। যাকাতকে ফরজ করেছেন কে? সবাই বলি না, যাকাতকে ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। সে যাকাতকে যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটিকে নবীজি বলেছেন যাকাত দেবে, কিন্তু দেওয়ার পরে দেওয়াকে জরিমানা মনে করবে। যাকাত দেবে না এই কথা বলা হয়নি। যাকাত দিবে কিন্তু অন্তর থেকে দিবে না, মিন তিবি নাফসিহি, তার অন্তর থেকে দিবে না, জরিমানা মনে করবে, এরপরে দিবে। আর আমরা তো এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, আল্লাহ মাফ করুন, যে সমাজের মানুষেরা যাকাত দিচ্ছে না। নামাজি মানুষের সংখ্যা যত, যাকাত দেনওয়ালা মানুষের সংখ্যা কি তত না। যাকাতের বিষয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের মালিক কে বলেন তো? আমাদের হায়াতের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? জীবনের মালিক কে? আল্লাহ যে আমাদের জীবনের মালিক, এই জন্যই আত্মহত্যা করাটা শরীয়তে নিষিদ্ধ, হারাম। কারণ আমার জীবনের মালিক আমি যদি হতাম, তাহলে আমাকে আমি শেষ করে দিলাম। আমার জীবনের মালিক আমি নই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য শাস্তি রেখেছেন, খালিদান মুখাল্লাদান ফিন্নার, স্থায়ীভাবে সে জাহান্নামে যাবে। তো মাল যদি আল্লাহর হয়ে থাকে, খুব ভালো করে বুঝুন, সম্পদের মালিক যে আল্লাহ তাআলা, এটা বোঝার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে, আমি অনেক সময় শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে যে আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি এই করি সেই করি, তাহলে সম্পদের মালিক তো আমি। একটু চিন্তা করেন, পাশাপাশি দুইজন ব্যবসায়ী ব্যবসা করে, দুইজনের দোকানের মাল এক নাম্বার, দুইজনেই সত্যবাদী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গেল একজন 50,000 টাকা বিক্রি করেছে, আরেকজন 5,000 টাকাও বিক্রি করে নেয়। এরকম হয় কি হয় না বলেন তো? এর মানে কাস্টমার নিয়ন্ত্রণ করেন আল্লাহ। রাস্তা দিয়ে চলছে, পথ চলছে, আল্লাহ তাআলা একজনের ব্রেনে ঢুকাই দিচ্ছে, তুমি এই দোকানে যাও, এই দোকানে যাইও না, এখানে যাও, এখানে যাইও না। তাহলে কুদরতিভাবে, পরোক্ষভাবে যে কাস্টমার নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ তাআলা। সুতরাং মাল দিয়েছেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি লাখে 2,500 চেয়েছেন। কত চেয়েছেন? সবাই বলেন না, কত চেয়েছেন? 2,500 চেয়েছেন। মালিক কে? চেয়েছেন কে? যিনি মালিক তিনি চেয়েছেন, লাখে 2.5 চেয়েছেন। খুব ভালো করে বুঝুন, আমার সামনে যিনি বসে, আমি যদি ওনাকে বলি যে ভাই আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, আগামী বছর ঠিক এই দিন এসে আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলে আমার দেওয়া 1 লাখ টাকা থেকে আমাকে আপনি 2,500 টাকা দিবেন। আচ্ছা, এই যাকে আমি পুরাটাই দিয়েছি, সেখান থেকে তিনি যদি আমাকে 2,500 টাকা দেওয়া, এটা কি ওনার কষ্ট হওয়ার কথা ছিল? বরং যদি উল্টাটা হতো, আমি যদি বলতাম যে আমি 1 লাখ টাকা দিয়েছি, আমার দেওয়া 1 লাখ টাকা থেকে আগামী বছর ঠিক এই দিনে এসে আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, আমাকে 97,500 দিতে হবে, আপনার কাছে 2,500 টাকা রাখতে পারবেন। এই দাবি যদি আমি করতাম, তাহলে দাবিটা কি অযৌক্তিক ছিল না যৌক্তিক ছিল? যৌক্তিক ছিল, কারণ মালিক তো আমি, আমার মালিকানার সম্পদ। আমি বলেছি আমার জায়গা থেকে আমাকে ফেরত দিয়ে তোমার কাছে যে 2,500 টাকা রাখতে দিয়েছি, এটা তো তোমাকে আমি অনুগ্রহ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এর ব্যতিক্রম কোন সিদ্ধান্ত যাকাতের ব্যাপারে দিয়েছেন? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জানোয়ারগুলো না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত না দেওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দিতেন।
এই অনেকগুলো পাপ আছে যে পাপগুলোর শাস্তি দুনিয়াতে পেতে হয়। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যখন কোন সম্প্রদায়ের মানুষেরা অন্যায়ের প্রতিবাদ করা যখন ছেড়ে দিবে, তারা বিপদে পড়বে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন না। এটা দুনিয়াবি একটা শাস্তি। 2 নাম্বার, খুব লোকমুখে একটা কথা প্রসিদ্ধ আমাদের সমাজের মধ্যে, আমরা জানি আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। হক কথা থেকে যে ব্যক্তি বিরত থাকে সে হচ্ছে কি শয়তান বলেন তো? বোবা শয়তান। বোবা শয়তান। খুব ভালো করে বুঝুন। প্রথম কথা হচ্ছে এটাকে সমাজের অনেকে হাদিস হিসাবে বলে, যেটা নবীজি বলেছেন, প্রকৃত সত্য এবং তাহকিকি মেজাজের কথা হচ্ছে হাদা লাইসা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজির কথা নয়, বাল হুয়া মিন কালামি বাদিস সালাফ, বরং পূর্ববর্তী নেককার ভালো কিছু মানুষ এই কথা বলেছেন। তো এই ক্ষেত্রেও মূল নীতিটা তো মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সব সত্য, কিন্তু সব সত্য নবীজি বলে যাননি। এই কথাটা আবার বলছি, এটা একটু পেছের কথা। কুল্লু কালামিন ক্বালাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন। নবীজি সারা জীবনে যা বলেছেন সব সত্য। ওয়ালাইসা কুল্লু হাক্কিন ক্বালাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দুনিয়ার সব সত্য নবীজি বলে যাননি। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, সত্য না মিথ্যা? সবাই বলেন না, সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আপনি যদি বলেন নবীজি বলেছেন সূর্য পূর্ব দিকে উদিত হয়, তাহলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। নবীজি যা বলেননি সেটা নবীজির দিকে সম্বোধন করলে কি হবে? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ হাদিসের প্রায় সবগুলো কিতাবের মধ্যে এসেছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে এমন কোন কথা বলবে যা আমি বলি নাই, সেজন্য স্বেচ্ছায় নিজের স্থানকে জাহান্নামে বানিয়ে নেয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বলেছেন কিনা এটা নিশ্চিত হওয়া, নবীজির নামে বলার আগে নিশ্চিত হওয়া জরুরি। এটা জরুরি, এটা আগে। তো হক কথা থেকে চুপ থাকা এটা হচ্ছে বোবা শয়তানের কাজ। এটা নবীজি বলেন নাই, তবে কথা সত্য। এটা কি? কথা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যা বলেছেন, তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। স্বৈরাচার জালিম শাসকের সামনে সত্য কথা বলা আফদলুল জিহাদ। নবীজি বলেছেন এটা সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং হক কথা হক পদ্ধতিতে বলতে হবে। হক কথা কোন পদ্ধতিতে বলতে হবে? হক পদ্ধতিতে বলতে হবে। হক কথা এমন ভাবে বলতে হবে, হকের প্রতিবাদটা এমন ভাবে হবে যে হকের প্রতিবাদের মাধ্যমে একটা সমাধানে পৌঁছানো যায়। হক কথা বলার মানে এই নয় যে বিদ্রোহ তৈরি করা সব সময়। হক মানে এই রকম নয় হক কথা সব সময় যে হক কথা মানে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা, এটা হক নয়। হক কথা হচ্ছে আপনি যেখানে গিয়ে কথা বললে সেটার সমাধান হবে, আপনি সেখানে গিয়ে কথাটা বলবেন। দেখেন হাদিসের শব্দটা এসেছে কি? আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। ইনদা সুলতানিন জায়ের চৈরাস মানে হচ্ছে শাসকের নিকটে। আর আমাদের অবস্থা হচ্ছে আমরা যখন প্রশাসক বা যারা সুলতান তাদেরকে যখন সামনে পাই তখন আমরা তাদেরকে শুধু তেলাই, তাদেরকে শুধু তেল দিই। আর যখন পিছনে চলে যায় তখন তার বিরুদ্ধে কথা বলি। কি কথা বলেন? এটা সমাজের চিত্র কিনা? এটা সমাজের চিত্র এটা। কিন্তু নবীজির হাদিসের ভাষ্য হচ্ছে আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালিম শাসকের সামনে তার নিকটে সত্য কথার উচ্চারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে ইসলামের আলোকে সাজানোর তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুমকে ভয় করো। কি কে ভয় করো বলেন? জুলুম হচ্ছে যেটা ইনসাফের বিপরীত যা হয় তাই হচ্ছে জুলুম। তোমরা জুলুমকে ভয় করো, ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কারণ জুলুমটা অন্ধকার হয়ে তোমার সামনে আসবে। যে জালিম
কবরে আলো পাবে না, যে জালিম সে হাসরে আলো পাবে না, যে জালিম সে পুলসিরাতের মধ্যে আটকা পড়বে সে আলো পাবে না। আর যে ব্যক্তি মুনসিফ, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার বলেছেন ইমামুন আদিলুন, যেই ইমাম, যেই রাষ্ট্রপ্রধান ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরে আল্লাহ তাকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইয়া আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করবে না। ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দার উপরে কখনো জুলুমকারী নই। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দার উপরে জুলুম করি না। পৃথিবীতে আখিরাত কেন প্রয়োজন? আখিরাত কেন প্রয়োজন? একজন ব্যক্তি 500 মানুষকে খুন করছে, 500 মানুষকে হত্যা করেছে। একজন ব্যক্তি 1000 মানুষ হত্যার আসামি, হয় কি হয় না বলেন? এখন আপনি তাকে কিভাবে শাস্তি দিলে তার এই হত্যার বদলা পূরণ হবে? পৃথিবীতে এরকম কোন শাস্তির আবিষ্কার হয়েছে যে একজন ব্যক্তিকে এমন ভাবে খুন করা হবে, শাস্তি দেওয়া হবে যে 1000 মানুষের কষ্ট একজনে পাবে? না, যে সম্ভব না। আপনি যত কষ্টই তাকে দেন না কেন, একজন মানুষকে খুন করা আর সব মানুষকে খুন করা সমান। এই জন্য আখিরাতের প্রয়োজন। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আখিরাতে দিবেন, তখন একজন মানুষকে খুন করতে সে যে পরিমাণ কষ্ট পেয়েছে, যত ব্যক্তিকে সে খুন করেছে সেখানের মধ্যে খুন হবে, হত্যা হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মারাও যাবে না, জীবিত খুন হয়ে যাবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহর আদেশে আবার তাকে একত্রিত করা হবে, আবার তাকে খুন করা হবে, আবার তাকে একত্রিত করা হবে। এটা একমাত্র আখিরাতে সম্ভব, কারণ আখিরাতে মৃত্যু নাই। মানুষ যখন হিসাব নিকাশের পরে যখন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তখন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে একটা বকরির রূপ দিবেন। ও বকরিকে মানুষ জান্নাত জাহান্নামীদের সামনে দিয়ে আল্লাহ তাআলা মৃত্যুকে মৃত্যু দিবেন। কঠিন কথা। মৃত্যুকে মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন যে তোমাদের আর কোনো মৃত্যু নাই, জাহান্নামীদেরকে বলবেন তোমাদেরও আর কোনো মৃত্যু নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানের মধ্যে মানুষ শাস্তি পাবে, কিন্তু সেখানে বাঁচবেও না, মরবেও না, সেরকম। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের প্রতিবাদ করার সিস্টেম শিখিয়েছেন। হাদিসটা সুনানে সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের কেউ যদি কোনো মুনকার, কোনো অন্যায় দেখে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটা হাত দিয়ে প্রতিবাদ করে, হাত দিয়ে বাধা দেয়। ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার মতো সে সামর্থ্য না থাকে, ফাবিলিসানি, জবানের মাধ্যমে বাধা দিবে। ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি, আর যদি জবানে বলার মতো সে পরিস্থিতি না থাকে, তাহলে কি করতে হবে? বলেন বলেন, কি করতে হবে? অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই অনুবাদটা ভুল। ফাইন লাম ইসতাতি', হাদিসের মধ্যে বলেছে ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি, যদি সে মুখে বলতে সমর্থ না হয়, পাবি কালবি, তাহলে অন্তরের মাধ্যমে সে প্রচেষ্টা করবে কিভাবে পরিস্থিতি পরিবর্তন করা যায়। মনে মনে ঘৃণা রেখে চুপ থাকার জন্য হাদিসে বলা হয়নি। ফাবি কালবি, কলব দিয়ে, লিসান দিয়ে, হাত দিয়ে, কলব দিয়ে পরিস্থিতি পরিবর্তনের জন্য সে চেষ্টা করবে। ওলামায়ে কেরাম এই হাদিসকে সামনে রেখে বলেছেন, এখানে 3 শ্রেণীর মানুষদেরকে 3 ধরনের আদেশ দেওয়া হয়েছে। কয় শ্রেণীর মানুষদেরকে কয় ধরনের আদেশ? কথাগুলো একটু বুঝতে হবে। কয় শ্রেণীর মানুষকে কয় ধরনের আদেশ? 3 শ্রেণীর মানুষকে 3 ধরনের আদেশ এই এক হাদিসে দেওয়া হয়েছে।
মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় মুনকার কাজ দেখবে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন সেটা হাত দিয়ে সেটা প্রতিহত করে। হাযা লিআইমাতিল মুসলিমিন, এই হাত দিয়ে প্রতিহত করার দায়িত্ব ইসলাম দিয়েছে প্রশাসনকে। ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, দ্বিতীয়ত ফাবিলিসানি, জবান দিয়ে বলার দায়িত্ব দিয়েছে ইসলামের যারা নেতৃত্ব দেয়, ইমাম, খতিব এবং আলেম ওলামা, তারা হচ্ছে জবান দিয়ে প্রতিবাদ করবে, তারা বলবে। এবং যার যে জায়গা থেকে বলার পরিস্থিতি রয়েছে সে বলার মাধ্যমে, সে কথার মাধ্যমে সে অন্যায়ের প্রতিবাদ করবে। 3 নাম্বার হচ্ছে যাদের বলার সুযোগ নেই, যাদের প্রশাসনও না, তারা কি করবে? তারা হচ্ছে সে অন্যায়ের প্রতিবাদের পরিস্থিতি তৈরি করার জন্য তারা অন্তর দিয়ে সেরকম পরিস্থিতি তৈরি করবে। এমন একটি সমাজ তারা তৈরি করতে চাইবে যে সমাজের মধ্যে ইমাম, খতিব তিনি কথা বলতে পারেন স্বাধীনভাবে। এমন একটি পরিবেশ তারা চাইবে, এমন একটা সমাজ তারা চাইবে যেই সমাজের প্রশাসন তার প্রশাসনিক কাজগুলো, যেই প্রশাসন সুন্দরভাবে বিচার কার্য সমাধান করতে পারবে। এটি হচ্ছে সাধারণ মানুষের দায়িত্ব। আমরা কি কথা বুঝতে পারলাম ভাই? হাজিরিন, তো মানুষ হত্যা এটি পৃথিবীতে যত ধরনের জঘন্য পাপ আছে এর মধ্যে সবচেয়ে জঘন্য পাপের একটা হচ্ছে মানুষ হত্যা। কয়েকদিন গত শুক্রবারে জুমাবারে আমরা জুমার সালাত পড়ে বাসায় ফেরার আগেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, সকলে বলি রহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদি ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শাহাদাতের উচ্চ মর্যাদা যেন দান করেন, বলি আমিন। তো বাসায় ফেরার আগেই মোবাইলে ফেসবুকে ঢুকে দেখলাম যে ওনাকে গুলি করা হয়েছে। গুলিটা এমন ভাবে লেগেছে, আমি প্রথম দেখাতেই, আমি তো যতটুকু বুঝি আর না বুঝি, প্রথম দেখাতে আমার কাছে মনে হয়েছে যে এটা বাঁচার মতো পরিস্থিতি নাই। এমন জায়গায় গুলিটা পড়েছে, আসলে বাঁচার মতো পরিস্থিতি নাই। তবে আল্লাহ যদি চায় তাহলে তিনি বাঁচাতে পারেন। গত জুমাবারে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার রাতে, বৃহস্পতিবার আরবি আগে রাত আসে না দিন আসে বলেন? আরবি আগে রাত আসে। বৃহস্পতিবারের সূর্যাস্তের পর থেকে জুমাবার শুরু হয়। আজকে মাগরিবের আগ পর্যন্ত জুমাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুসলিম যদি জুমাবারে মারা যায়, আল্লাহ তাকে এক্সট্রা একটা মর্যাদা দান করেন, কবরের সুয়াল জবাব থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। হাদি আরবি শব্দ, ব্যক্তির নামের উপরে ব্যক্তির জীবনের প্রভাব পড়ে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অনেক সাহাবীর নাম পরিবর্তন করে দিয়েছেন। এসে বলছেন, তোমার নাম কি? বলছে, আমার নাম এটা। নবীজি বলছেন, না, এটা হতে পারে না, তোমার নাম আজ থেকে এটা। হাদি নামটা আরবি ভাষার শব্দ। হাদি আরবিতে ইসমে ফাইল সিগা বলে এটাকে, হাদিউন থেকে। শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শক। হাদি শব্দের অর্থ কি বলেন তো? পথ প্রদর্শক। আরবিতে আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, আমরা যে বলি হিদায়াত দরকার, এই হিদায়াত হচ্ছে মূল মাসদার বলে আরবিতে। সেটার ইসমে ফাইলের সিগা হচ্ছে হাদি। হাদি মানে পথ প্রদর্শক। আমি মনে করি বাংলার এই তরুণ যুবক এবং আগামী প্রজন্মের জন্য শরীফ ওসমান হাদি হচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বর এবং আসল প্রকৃত পথ প্রদর্শক। আল্লাহ তাকে প্রকৃত অর্থে যেন পথ প্রদর্শক হিসেবে থেকে তাকে পথ প্রদর্শক তার চেতনাকে রেখে আমরা যেন আমাদের আগামী প্রজন্মকে যেন গড়তে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। হাজিরিন, পথ প্রদর্শক গত 2 দিন আগে আমাদের আজকের এখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় তিনি উপস্থিত হয়েছেন। শরীফ ওসমান হাদির জন্য উনি আজানের পরপরই চলে এসেছেন। শরীফ ওসমান হাদির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়ার ব্যবস্থা রাখা হয়েছে, তিনি উপস্থিত হয়েছেন।
এবং গত 2 দিন আগে আমাদের সেখানে জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের একটা সেমিনার ছিল, একটা প্রোগ্রাম ছিল। তো সেই প্রোগ্রামের মধ্যে আমাদের এক ভাই মুখ ফসকে বলেছেন যে আমরা ভারত বিরোধী হাদি। আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি অত্যন্ত শব্দ চয়নের ব্যাপারটাকে তিনি ধরেছেন। আমিও সেই কথার সুরের সাথে আমি মেলাতে চাই, আমরা মূলত ভারত বিরোধী না, ভারতের আধিপত্যবাদের বিরোধী। আমরা একটা উদাহরণ দিয়ে দেখেন, একটা মেয়ে তাকে দর্শন করার জন্য কেউ এগিয়ে আসলো, মেয়েটা চিৎকার করলো, আরেকজন বীর বেশে গিয়ে তাকে সেখান থেকে রক্ষা করলো। রক্ষা করার পরে এবার নিয়ে যে রক্ষা করলো সে এবার তাকে প্রতিদিন দর্শন করছে। এটা কি রক্ষা করা হলো? কি কথা বলেন না, এটা কি রক্ষা করা হলো? আল আকিলু তাকফিহুল ইশারা, জ্ঞানীদেরকে ইশারায় যথেষ্ট। আমরা পাকিস্তান থেকে বের হয়ে হিন্দুস্তানের গোলামি করার জন্য আমরা স্বাধীনতা করি নাই। হিন্দুস্তানের আধিপত্যবাদ এদেশের মধ্যে চলবে না ইনশাআল্লাহ। শরীফ উসমান হাদি যেই পথ প্রদর্শক দেখিয়েছে, সে উসমান হাদির সন্তানেরা ইনশাআল্লাহ 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 এই দেশকে ভারত নয়, পাকিস্তান নয়, আমেরিকা নয়, কারো আধিপত্যবাদের সুযোগ এই দেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হাজিরিন, আগামী প্রজন্মকে বুঝাতে হবে এদেশের মানচিত্রটা অত্যন্ত জটিল, এদেশের ইতিহাস অত্যন্ত জটিল। আমরা যদি সবাই বাঁচতে চাই তাহলে কেউ বাঁচতে পারবো না। আমি আবার বলছি, সবাই যদি বাঁচতে চাই বাঁচতে পারবো না, আর সবাই যদি মরতে চাই তাহলে আমরা সবাই বাঁচতে পারবো। হাজিরিন, এই কথাগুলো বলছি হচ্ছে এই জন্য, আমাদের মানচিত্রটা অত্যন্ত জটিল। এই জটিল মানচিত্রের জন্য সুন্দর সুজলা সেবলা শস্য শ্যামলার সোনার এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আগামী প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। দেশের সঠিক ইতিহাস প্রত্যেকটা সন্তান আগামী প্রজন্মের হৃদয়ের মধ্যে গেঁথে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত ইতিহাস। পরবর্তী একজন ওমর খৈয়াম কিনা আমি জানি না, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ে নাই, একজন পরবর্তী ভালো মানুষ, তিনি বলেছিলেন মানুষ যখন পানিতে ভেজে তখন কাপড় বদলায়, আবার মানুষের শরীর যখন ঘাম দিয়ে ভিজে তখন ভাগ্য বদলায়, আর যখন মানুষ রক্ত দেয় তখন ইতিহাস বদলায়। সুতরাং ওসমান হাদির এই রক্তের মাধ্যমে দেশের নতুন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হৃদয়ে অন্যায়ের প্রতিবাদ করার সে মানসিকতা যেন আল্লাহ পাক আমাদের হৃদয়ের ভিতরে দান করেন, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গারিকু শহীদ। শহীদ ইসলামের দৃষ্টিতে 2 প্রকার, খুব ভালো করে বুঝুন। একটাকে বলা হয় শহীদ শাহাদা হাকিকিয়া, প্রকৃত অর্থে হাকিকি শহীদ। আরেকটাকে বলা হয় শাহাদাতি হুকমিয়া, হুকমি শহীদ। হাকিকি শহীদ বলা হয় যারা যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোনো ধরনের সেবা শুশ্রূষা না নিয়ে জিহাদের ময়দানে যারা নিহত হয়েছেন, এদেরকে বলা হয় হাকিকি শহীদ। এই হাকিকি শহীদ যারা, তারা মৃত্যুবরণ করলে তাদের গোসল দিতে হয় না, যেভাবে তারা মৃত্যুবরণ করেছে এইভাবে তাদেরকে রাখা হবে, এটা হাকিকি শহীদ। আরেকটাকে বলা হয় হুকমি শহীদ, শাহাদাতে হুকমিয়া, এরা হুকুমগত শহীদ। এদের গোসল থেকে শুরু করে সবকিছু দেওয়া হবে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করবেন। এরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, শহীদ বলতে তোমরা কি বুঝো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া শাহীদ, যে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যে ব্যক্তি লড়াই করে সে শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদান, যদি এমন হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের সম্পদ
রক্ষা করার জন্য যে ব্যক্তি নিহত হবে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। মান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারের উপরে, পরিবারকে রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। মান কুতিলা দুনা দামিহি, যে ব্যক্তি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে মারা গিয়েছে আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। ওমান কুতিলা দুনা দীনিহি, যে ব্যক্তি তার দ্বীনকে রক্ষা করার জন্য মারা যাবে তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। ওয়াল গারিকু শহীদ ওয়াল হারিকু শহীদ, যারা আগুনে পুড়ে মারা যাবে তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। ওয়াল গারিক, যারা পানিতে ডুবে মারা যাবে আল্লাহ পাক তাদের এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। ওমান কুতিলা দুনা হাক্কিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি নিজের অধিকার রক্ষা করার জন্য মৃত্যুবরণ করবে আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুতরাং আমাদের হক কি এটা আগে বুঝতে হবে। আমাদের হক, আমরা মাতৃভাষায় বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের অধিকার কিনা বলেন? সবাই বলেন এটা আমাদের অধিকার কিনা? সুতরাং আমাদের বাংলা ভাষা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য যদি কেউ জীবন দেয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা ইসলামের আলোকে স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে যে গোলামি করে আসাবিয়ত বলে এটাকে, আসাবিয়তের উপরে যদি কেউ মারা যায় তাহলে সেটা জাহিলিয়াতের মৃত্যু। আসাবিয়ত মানে হচ্ছে হক নয়, বরং হচ্ছে যে একটা বংশগত একটা টান, যে অমুকের কারণে আমি মৃত্যু হলাম, এগুলোকে বলা হয় জাহিলিয়াতের মৃত্যু। এটার কারণে কেউ মারা গেলে জাহিলিয়াতের মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, এরকম অবস্থা হচ্ছে যে হত্যা করবে এবং যে নিহত হবে দুইজনে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ হত্যাকারী জাহান্নামে যাবে তা বুঝলাম, কিন্তু যে ব্যক্তি নিহত হয়েছে সে কেন জাহান্নামে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, এই যে নিহত হয়েছে সুযোগ পাইলে সেও হত্যাকারীকে হত্যা করত, সে সুযোগ পায়নি বলে সে হত্যা করতে পারে না, এই জন্য দুইজনই জাহান্নামে যাবে। এই জন্য প্রত্যেকটা কাজের আগে নিজেকে থামিয়ে দেওয়া, যে আমি কি জন্য কাজটা করছি, এটার পিছনে আল্লাহ সন্তুষ্টি আছে কিনা, এটার পিছনে স্রষ্টার সন্তুষ্টি আছে কিনা, যদি থাকে আগাবো, যদি না থাকে আমি পিছিয়ে আসবো। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউকদা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? সবাই বলেন কিসের হিসাব হবে? এখন যে হাদিসটা, এই হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হবে, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে রক্তের বিচার আগে হবে। তাহলে নবীজি কি দুই কথা বলেছেন? হ্যাঁ, ওই যে আবুল সরকারের মতো আল্লাহ নাকি কোরআনে এক কথা বলে, হাদিসে এক কথা বলে, এক এক জায়গায় এক এক কথা বলে। এই কথা স্মরণ রাখবেন, সেটি হচ্ছে কোরআন এবং হাদিস এক স্রষ্টার পক্ষ থেকে এসেছে, দুইটাই আল্লাহর পক্ষ থেকে, দুইটাই ওহী। পৃথিবীতে এমন কোন বিশুদ্ধ হাদিস নাই এবং কোরআনের এমন কোন আয়াত নাই যেটা একটার সাথে একটা সাংঘর্ষিক। সাংঘর্ষিক তার কাছে মনে হবে যার জ্ঞান কম, যার ইলম কম, কিন্তু সাংঘর্ষিক নয় ওই সব ব্যক্তির কাছে যারা দুইটার মধ্যে সমন্বয় করতে জানে, তাদের কাছে সাংঘর্ষিক নয়। এই যে একটা হাদিসে নবীজি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে, আরেক হাদিসে নবীজি বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের রক্তের বদলার হিসাব হবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা একটার সাথে সাংঘর্ষিক, যে এই হাদিসে এটা বলেছে আরেক হাদিসে এটা বলেছে, কিন্তু এখানের সমন্বয় হচ্ছে ইসলামের যতগুলো ইবাদত রয়েছে ইবাদতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ। একটা কি বলেন তো, একটু বলেন, আওয়াজ দিয়ে বলেন, একটা কি হাক্কুল্লাহ আর একটা কি হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ কার হক? হাক্কুল ইবাদ কার হক? বান্দার হক। এই হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ বান্দার হক, আল্লাহর হক, হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর যে হকগুলো রয়েছে ইবাদতের ক্ষেত্রে, এগুলোর মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আর বান্দার হক সংশ্লিষ্ট যতগুলো বিষয় রয়েছে এগুলোর মধ্যে সবার আগে কিয়ামতের দিন রক্তের বদলার হিসাব হবে। এবার কি দুই হাদিসের মধ্যে সংঘর্ষ মনে হচ্ছে? না। এভাবেই কোরআন এবং হাদিসের যে কোনো বিষয়গুলো আপনি যদি প্রকৃত অর্থে যারা ইসলামকে চর্চা করে, ইসলামিক স্কলার যারা রয়েছেন, তাদের কাছে কোনো সংঘর্ষ নাই, তাদের কাছে সাংঘর্ষিক মনে হবে না। হাজিরিন, আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ
যে ব্যাপার আমি সেটিও আপনাদের স্মরণ করে আজকের বক্তব্যের ইতি আমি চলে যাব। যে কোনো একটা ঘটনা যখন ঘটে আমাদের মাথায় রাখতে হবে যে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কোনো উচ্ছৃঙ্খল মব সৃষ্টি করা এগুলোর মধ্যে কখনো কান দেওয়া যাবে না। অমুকের বাসভবন ভেঙে ফেলতে হবে, অমুকের এই করতে হবে, অমুকের এই করতে হবে। আমি জানি না যে আসলে প্রকৃত অর্থে এগুলোর কারণে আমরা মূল যে চিন্তা চেতনা করি এগুলো রাখি, এগুলোর সাথে এটা কি আসলে আমাদের জন্য মানানসই, না এটা আমাদের মূল স্পৃহাকে ব্যাহত করে। আমি জানি না যে কোন কাঁচা মাথার বুদ্ধির মানুষগুলো এই কাজগুলো করে। আমার মনে হয় যারা সূক্ষ্মভাবে চিন্তা করেন তারা কখনো এগুলোকে প্রমোট করতে পারে না। এটি আমাদের জন্য প্রকৃতার্থে ক্ষতি। যে কোনো আদর্শ পৃথিবীতে, খেয়াল করুন, যে কোনো আদর্শ এটাকে জোর করে এটাকে দমিয়ে রাখা যায় না। যে কোনো আদর্শের মোকাবেলা অবশ্যই আদর্শকে দাঁড় করাতে হবে। সাংস্কৃতিক যদি কোনো আগ্রাসন কোথাও হয়ে থাকে সেটার বিপরীত আপনাকে সুন্দর সুস্থ সংস্কৃতি দাঁড় করাতে হবে। কিন্তু আপনি যদি দাঁড় না করে বল প্রয়োগ করেন, বল প্রয়োগের মাধ্যমে এটি সম্ভব নয়। বোঝানোর মাধ্যমে, মনস্তাত্ত্বিক চেতনা পরিবর্তনের মাধ্যমে যতটুকু সম্ভব, এটি বল প্রয়োগের মাধ্যমে কখনো সেভাবে সম্ভব নয়। এজন্য এই ব্যাপারেও আমাদের সচেতন মুসলিম যারা আমরা রয়েছি আমাদেরকে সচেতন থাকতে হবে। কোথাও অমুকে ইসলামের বিরুদ্ধে করেছে, আগে আমাদেরকে যাচাই করতে হবে। এটা কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তোমাদের কাছে কেউ যদি কোনো সংবাদ নিয়ে আসে এটাকে আগে যাচাই করো। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকু যতটুকু যা শুনবে তা বলে বেড়াবে। আগে ইসলামের নিয়ম হচ্ছে আগে সেটা নিশ্চিত হবে, নিশ্চিত হওয়ার পরে এরপরে যা করার সেটা করতে হবে। আর আরেকটা বিষয় এক্ষেত্রে যেটা আমাদেরও জানা জরুরি, সেটি হচ্ছে যে নিশ্চিত হওয়ার পরে আইন হাতে তুলে নেওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, তিনি বলেছেন যে আমিরুল মুমিনিন, আপনি যদি দেখেন একজন বিবাহিত মেয়েকে যদি দেখেন, একজন বিবাহিত পুরুষকে যদি দেখেন, আপনি দেখেন সে জেনা ব্যভিচারে লিপ্ত, আপনি কি করবেন? আমিরুল মুমিনিন, ইসলামের শাস্তি হচ্ছে বিবাহিত কেউ যদি জেনা ব্যভিচার করে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমাকে চুপ থাকতে হবে। শাস্তি? আমার তো সাক্ষী নাই। আমার কি নাই? সাক্ষী নাই। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক, তিনি দেখেছেন তিনি যাকে বলবেন, যেভাবে বলবেন সেভাবে শাস্তি হয়ে যাবে। কিন্তু না, ইসলামটা সুন্দর। আমিরুল মুমিনিন হওয়ার পরও যদি সাক্ষী, ইসলামের যেই দৃষ্টিভঙ্গি রয়েছে সেই হিসাবে যদি আপনি সাক্ষী উপস্থাপন করতে না পারেন, চুপ থাকতে হবে। বরং তিনি যদি এরকম কোনো কিছু বলেন, সাক্ষী হাজির করতে না পারেন, ইসলামের কথা হচ্ছে আপনাকে উল্টা 100 বেত্রাঘাত মারতে হবে, যদিও ঘটনা সত্য হয়। আপনি যাকে দেখেছেন সে সত্যিকার অর্থে ব্যভিচারে লিপ্ত, কিন্তু সাক্ষী হাজির করতে পারেন নাই, ইসলাম বলেছে আপনাকে 100 বেত্রাঘাত করতে হবে, কারণ সাক্ষী হাজির করতে পারেন নাই। হাজিরিন, এজন্য ইসলামের যে সৌন্দর্য, এই সৌন্দর্য গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরুন। ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ ইসলামের সৌন্দর্যকে হাসি মুখে তুলে ধরেছেন। কারো উপরে আক্রমণাত্মক কোনো কথা বলেন নাই, ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন। দলে দলে মানুষ ইসলামের মধ্যে আসছে না আসতেছে না? সুতরাং এটা বুঝতে হবে যে সব সময় শুধু গায়ের জোর দিয়ে কাজ হয় না, এবং বিশেষ করে বর্তমান বিশ্ব সম্পর্কে আরেকটু সচেতন হতে হবে। এই যে সময়টা চলেছে, যে যুগটা চলেছে, এটা বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যুগ। বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যুগ, মাথার সাথে মাথার যুগ, ব্রেনের যুগ চলছে। আগে যেরকম সরাসরি তলোয়ারের যুদ্ধ, এখন কি তলোয়ারের যুদ্ধ হয়? এখান থেকে টিপ মারবে 10,000 কিলোমিটারে গিয়ে সেখানের মধ্যে একটা নির্দিষ্ট রোমকে টার্গেট করবে, হুবহু তার রোমে গিয়ে যায় পড়বে, সেই রোমটা নষ্ট হবে, আশেপাশের কিছু নষ্ট হবে না। এটা সেই যুগ চলছে। আল্লাহ পাক আমাদের ঈমান আমলকে পরিচ্ছন্ন করার পাশাপাশি আমরা যেন সচেতন মুসলিম হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং জুমার সালাতের পরে আমাদের শরীফ ওসমান হাদির জন্য বিশেষভাবে দোয়া হবে, এবং আমাদের ঝিনাইদহের অনেকগুলো সংগঠন তারা শরীফ ওসমান হাদির জন্য পায়রা চত্বরে গায়েবানা জানাজার আয়োজন করেছে। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো আমি আমাদের আজকের এই মসজিদের আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় তিনি উপস্থিত হয়েছেন। আমি মুসল্লিদেরকে লক্ষ্য করে মুসল্লিদের উপলক্ষে জেলা প্রশাসক মহোদয়কে কিছু কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।